ডালের বড়া দিয়ে তরকারি বাঙালিদের খুবই পছন্দের একটি রান্না। এই রান্নাটা যে কোনো পছন্দের সবজি দিয়েও তৈরি করে নেওয়া যায়। আজ তৈরি করছি সজনে ডাঁটা আলু দিয়ে ডালের বড়ার খুবই সুস্বাদু একটি রান্না। এই রেসিপিটি তৈরি করতে একটু সময় লাগে, তবে খেতে দুর্দান্ত স্বাদ। বাড়িতে মাছ বা মাংস না থাকলে অথবা মাছ মাংস খেতে খেতে বিরক্ত লাগলে এরকম ডালের বড়া দিয়ে বিভিন্ন সবজির তরকারি খুবই মুখরোচক একটি রান্না, আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। সজনে ডাঁটার উপকারিতা বলে শেষ করা যায় না। রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়, আবার এই সবজিটি খেতে ভীষণ সুস্বাদু। বিভিন্ন সময় বিভিন্নভাবে রান্না করে খেলে অনেক উপকার পাওয়া যায়। আর ডাঁটা বেশি শক্ত হয়ে যাওয়ার আগেই রান্না করে নিলে খেতে খুবই ভালো লাগে, যেহেতু এই সময়ে ডাঁটাগুলো বেশি শক্ত হয়ে যায়। কিছুদিন পর আর ডাঁটাগুলো খাওয়াই যাবে না, তাই হাতের কাছে যেহেতু সজনে ডাঁটা রয়েছে, প্রতিদিনই চেষ্টা করি কিছু না কিছু রান্না তৈরি করতে। ডালের বড়া তৈরির জন্য মসুর ডাল ভিজিয়ে রেখে বেটে রেখেছি, সেই সাথে বাটা মশলা, টমেটো কুচি, আর সবজির মধ্যে নিয়েছি সজনে ডাঁটা, সেদ্ধ আলু ভাতে সেদ্ধ করে রেখেছি, এতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার রান্নাটি শুরু করছি। এই রান্নায় স্বাভাবিক রান্নার চেয়ে তেল একটু বাড়িয়ে দিলে ভালো হয়, যেহেতু শুরুতেই বড়াগুলো ভেজে নিতে হবে, আবার তরকারিও রান্না করতে হবে। প্রায় 3 চামচের মতো তেল গরম করে নিয়েছি। এবার বাটা ডালের সাথে পরিমাণ মতো লবণ, হলুদ এবং অল্প করে শুকনো মরিচ বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মসুর ডালের বড়া এমনিতেই ভীষণ ভালো লাগে। পেঁয়াজ দিয়ে বড়া ভাজলে আমরা সবাই খেতে পছন্দ করি, আবার পেঁয়াজ ছাড়াও এরকম বড়া ভেজে রান্না করলে খেতে খুবই চমৎকার হয়। মাঝে মধ্যে একঘেয়ে স্বাদ পাল্টাতে পেঁয়াজ রসুনের ব্যবহারটা একটু কমিয়ে নিলে রান্নাগুলো খেতে অনেক বেশি টেস্টি লাগে। তেল হালকা গরম করে নিয়েছি, এবার ভালো করে নেড়েচেড়ে চামচ দিয়ে নির্দিষ্ট মাপে বড়াগুলো ভেজে নেব। আর বড়া ভাজার সময় তেল বেশি গরম না করলে ভাজাটা খুবই সুন্দর হয়, আর চুলার আঁচটা যতটুকু সম্ভব একটু কমিয়ে রাখলে ভাজাটা খুবই সুন্দর হবে। সবগুলো বড়াই একসাথে ভেজে নিচ্ছি। যেহেতু তেল কম, তাই কড়াইটা মাঝে মধ্যে এরকম ঘুরিয়ে দিলে সব দিকে তেলটা ছড়িয়ে যায় আর বড়াগুলো মচমচেও হয়। এক পাশ ভাজা হলে উল্টে দিতে হবে, আর যে বড়াগুলো প্রথমে দিয়েছি সেগুলোই আগে উল্টে দেব, আর বাকিগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে এরকম একটু লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। সামান্য পরিমাণে বাটা মশলা দিয়ে মসুর ডালের বড়া খেতে এমনিতেই ভালো লাগে। এই বড়াগুলো তরকারিতেও ব্যবহার করতে পারেন, আবার ইচ্ছে করলে বিকেলে নাস্তা হিসেবে কয়েকটা বড়া তুলে রাখতে পারেন নিজেদের পছন্দ মতো। আর এই রান্নাটা এতটাই সুস্বাদু যে মাছ মাংস রেখে সবাই এই রান্নাটাই খাবে। সামান্য পরিমাণে জিরা ফোড়ন দিয়েছি। এই রান্নাতে পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। আর জিরা ভাজা হয়ে আসলে বাটা মশলার মধ্যে জিরা, শুকনো মরিচ বাটা এবং টমেটো কুচি দিয়ে দিয়েছি, সেই সাথে পরিমাণ মতো লবণ, হলুদ। লবণটা আগেই দিয়ে রেখেছি মশলা কষানোর আগে, আর চিনির পরিবর্তে বাতাসা দিয়ে দিলাম। এবার হালকা আঁচে মশলাটা 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। এই রান্নায় মশলাটা যত সুন্দর করে কষানো হবে ততই ঝোলের স্বাদ খুবই ভালো লাগবে। আর বড়ার তরকারি এরকম কষিয়ে রান্না করলে খেতে আরও বেশি টেস্টি হয়। পাকা টমেটোর কুচি তরকারির কালারটাও যেমন দারুণ করে, তেমনি স্বাদেরও কিন্তু একটু ভিন্নতা আসে। তাই মাঝে মধ্যে রুচির পরিবর্তন আনতে টমেটো কুচি দিয়ে যে কোনো রান্নাই চমৎকার লাগে। আর এই বড়ার তরকারিটা কিন্তু রান্না করতে সময় লাগে না, শুধু বড়াগুলো তৈরি করতে একটু সময় বেশি লাগে। আর আলুগুলো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, এতে রান্নার সময় খুবই কম লাগবে, কারণ এই সময়ের আলু অনেকটাই শক্ত, আর সেদ্ধ করতে সময় এবং কাঠ দুইটাই বেশি খরচ হয়। তাই ভাতে সেদ্ধ করে রেখে দিলে রান্নাটা ঝটপট হয়ে যাবে। আর সেদ্ধ আলু একটু মাখা মাখা বা তরকারিতে একটু মাখা মাখা ভাব চলে আসলে রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগে।
তেল মশলার সাথে সবজিগুলো প্রায় 2-3 মিনিট কষিয়ে নিয়ে মাঝারি বাটির 1 বাটি জল দিয়েছি। যেহেতু রান্নাটা একটু মাখা মাখা করব, বড়ার তরকারি অতিরিক্ত ঝোল হলে খেতে ভালো লাগে না। আর কাঁচা আলু দিলে আরেকটু ঝোল দেওয়া যেতে পারত, যেহেতু সেদ্ধ করা আলু তাই জল কম দিলাম। আর এবার নেড়ে চেড়ে ভাজা বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়ার 2-1টা তুলে রেখেছি, এটা এমনিতেই খাওয়ার জন্য। এই বড়াগুলো এমনিতেও খুবই ভালো লাগে। আর এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে মাত্র 2 থেকে 2.5 মিনিট ঢেকে রাখবো। অতিরিক্ত জাল দিলে বড়ার তরকারি বেশি গলে যায়, খেতে মোটেও ভালো লাগে না। বড়াগুলো সেদ্ধ হবে তবে গলবে না, সেই জন্য 2 থেকে 2.5 মিনিট চুলার আঁচ বাড়িয়ে দিয়ে জাল দিয়েছিলাম। তারপর ঢাকনাটা সরিয়ে রেখেছি আর এরকম হালকা আঁচে চুলায় বসিয়ে রাখবো। আর নামানোর 2 মিনিট আগে গরম মশলা বাটা দিয়ে হালকা নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। বড়ার তরকারি যত কম নাড়াচাড়া দিয়ে তৈরি করা যায় ততই বড়াগুলো আস্ত থাকবে। আর এরকম আস্ত আস্ত রেখে তৈরি করলে রান্নাটা দেখতেও দারুণ লাগে, আর খেতে তো এই রান্নাটা খুবই চমৎকার হয়। তরকারিটা নামিয়ে নিয়ে এবার সবগুলো বড়া অন্য একটি পাত্রে তুলে রাখবো, তাহলে নাড়াচাড়া করতেও সুবিধা হয় আর পরিবেশন করার সময়ও বড়াগুলো ভাঙবে না। এই রান্নাতে ঝালের পরিমাণ একটু বাড়িয়ে দিলে খেতে খুবই ভালো লাগে। কেমন লাগলো আজকের এই সজনে ডাঁটার তরকারি জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।